বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বাঙালির মধ্যাহ্ন ভোজে তোমাদেরকে স্বাগতম। আজকে দুপুরের মেনুতে রয়েছে, এই দেখো কি নিয়ে এসেছি আমি। এখানে রয়েছে, এটাকে আমরা তেলাপিয়া মাছ বলি। এই দেখো মাছের মাথা, তোমরা এটাকে কি বলো জানিও। তো এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, সাথে নিয়েছি এই দেখো শীতের সবজি, টাটকা সবজি ফুলকপি। শীতের ফুলকপি খেতে যে কত সুস্বাদু কি বলবো। আমি ফুলকপি এবং সেই সাথে কিছু আলু নিয়েছি। সো আজকে এই ফুলকপি দিয়েই তেলাপিয়া মাছ রান্না করব। সো বন্ধুরা, চলো যাই, রান্না শুরু করি। তো বন্ধুরা, এই যে চুলাটা জ্বালিয়ে নিলাম। এখন একটা কড়াই দিয়ে দিলাম, বরাবরের মতো আমার বিখ্যাত সেই কাইলা কুসকুসা কড়াই। তো এখন এই যে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। তেল একটু বেশিই দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি। আসলে ফুলকপির তরকারি, ফুলকপিটা একটু ভেজে রান্না করলে বেশি সুস্বাদু লাগে। এই যে বন্ধুরা, আমি ফুলকপি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আসলে ফুলকপি দুভাবে রান্না করা যায়, একটা হচ্ছে না ভেজেও রান্না করা যায়, আবার ভেজেও রান্না করা যায়। কিন্তু ফুলকপিটা হচ্ছে ভেজে রান্না করলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই জন্য আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। এই যে দেখো, খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি একটু লাল 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 করে ফুলকপিটা ভেজে নেব। তো বন্ধুরা, এই দেখো আমি ফুলকপি আর আলু দুটোই কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, এখন আমি এটা নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি সবগুলো ফুলকপি এবং আলু উঠিয়ে নিয়েছি। এখন ওই একই কড়াইতে আমি আবারও সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2টা সাদা এলাচ, দিয়ে দেবো একটা দারচিনি, আস্ত জিরা ফোড়ন। জিরা ফুটে উঠলে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা নেড়ে চেড়ে বাদামি করে ভাজে নেব। আসলে বন্ধুরা, আমরা ফুলকপির তরকারিতে সাধারণত মশলা খেয়ে থাকি। আপনারা যারা মশলা খাবেন না তারা স্কিপ করে যাবেন। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। এখন এই সম্পূর্ণ মশলা তেলের মধ্যে ভাজা নেব, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এবং মশলার মধ্যে যে পানিটা আছে এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের একটু বেশি পরিমাণ পানি। এখন দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, মরিচের গুঁড়া 2 চামচ। এখন মশলাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মরিচের গুঁড়াটা নির্ভর করে যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে, মেজারমেন্টটা তার উপরে। তো আমি আমার অনুযায়ী দিয়েছি, বন্ধুরা তুমি তোমাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দিবা। 2 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি কষানো মশলার মধ্যে এই যে কেটে ধুয়ে রাখা এই মাছটা দিয়ে দেব। মাছটা আজকে আমি কাঁচাই রান্না করব, আমি আজকে ভাজিনি। মাছটা পুরোপুরি দিয়ে দিলাম। এখন আমি এই মাছটা এই মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবং 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। আসলে ভেজে রান্না করা মাছের একটা টেস্ট এবং এভাবে রান্না করা মাছের অন্যরকম টেস্ট। এক একটা রান্নার মজা এক এক রকম। তাই আমি একটু চেষ্টা করি আপনাদের মাঝে একটু ভিন্নতা পরিবেশন করার জন্য। তো আমি মাছটা এভাবে কষিয়ে নেব। এই যে বন্ধুরা দেখো, আমার মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা উঠাই নেব। এই দেখো বন্ধুরা, আমি সম্পূর্ণ মাছটা উঠিয়ে নিছি। এখন সেই একই কষানো মশলার মধ্যে এই যে ভেজে রাখা ফুলকপি আর আলু এটা পুরোটা দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে মৃদু আঁচে কষিয়ে নেব। দেখো, আমি খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এই যে বন্ধুরা, আমি এই ফুলকপিটাই মশলার সাথে 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ পানি এবং আরও 1 গ্লাস পরিমাণ পানি। আসলে বন্ধুরা, ফুলকপিটা যদি খুব ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে খেতে মজা লাগে না। আর ফুলকপি সেদ্ধ হতে একটু পানির পরিমাণ বেশি লাগে, এই জন্য আমি এখানে একটু পানি বেশি দিলাম এবং খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। বলক ওঠার জন্য এখন অপেক্ষা করব। তরকারির মধ্যে যখন খুব ভালোভাবে পুরোপুরি বলক উঠে যাবে তখন আমি এর মধ্যে এই যে কষায় রাখা এই মাছটা এর মধ্যে দিয়ে দেব এবং আমি মাছগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে তরকারির সাথে মিশিয়ে দিয়ে দিলাম। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এই দেখো, আমার তরকারিটা কত সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিরা গুঁড়া 1 চামচ এবং খুব ভালোভাবে আমি এটা নেড়ে চেড়ে তরকারির সাথে মিশিয়ে দেব আর 2 মিনিট রান্না করে নেব।
এই দেখো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দেব, তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা এই দেখো আমার হয়ে গেল ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের রসা। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, মাশাআল্লাহ কত সুন্দর কালার। তো এরকম ঘরোয়া কিছু রসনা পেতে তোমরা অবশ্যই আমার সাথে থাকো এবং বেশি বেশি আমার পেজটাকে লাইক কমেন্ট ফলো করো, এবং যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।